Good morning to everyone. Welcome to my vlog and very good morning. ঘুম থেকে উঠে পড়ে সবার ফার্স্টে কিন্তু চলে এসেছি এখন বাইরের ওয়েদারটাকে এনজয় করতে। আর আজকে সকালে উঠে থেকেই দেখছি ছিপছিপ করে কিন্তু বেশ বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই এই ওয়েদারটা কিন্তু বেশ রোম্যান্টিক বলতে পারো। যদিও এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা পার্টি করছি, বাট ওয়েদারটা কিন্তু সত্যি ভীষণ রোম্যান্টিক। আর দেখো ছেলে এখানে যেই দেখেছে আমি ক্যামেরা অন করেছি সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরার সামনে চলে এসেছে, তোমাদেরকে অনেক কিছু বলছিল এখানে। তাই এখানে আমি তাও সাউন্ডটা মিউট করে দিয়েছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে, নাহলেও অনেক কিছু কথা বলছিল যে বাইরে এখন বৃষ্টি হচ্ছে, এটা সেটা নানান রকম গল্পগুজব করছিল। সো চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করি। আজকে সারাদিনটা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। বাইরের ওয়েদারটাকে এনজয় করার পর একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে বেডটাকে ক্লিন করতে। হ্যাঁ, ঘুম থেকে উঠে বেডটা ক্লিন করলে কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। কারণ বেডটা যদি অগোছালো থাকে না, দেখবে মনটাও কেমন অগোছালো লাগে। তাই বেডটা ক্লিন করে তারপর আমি অন্যান্য কাজে যাই, এতে আমার বেশ রিফ্রেশ লাগে। আর আমাদের ঘরের সামনেই যেহেতু আমাদের নিচের তলার লিভিং রুমটা, তা সেটার সোফাটাকে আগে ক্লিন করে নিচ্ছি, কারণ হট করে কেউ যদি আসে সোফাটা অগোছালো থাকলে না খুব বাজে দেখতে লাগে। তাই এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে। চলো, ইতিমধ্যে ছেলেও আবার এসে পড়েছে। তা মোটামুটি আমার ঘরে টুকটাক গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে এখন চলে এসেছি রান্নাঘরে। আর ওদিকে ঘরটর তো মাসি এসে মুছে টুছে দিয়েছে, এখন মাসি বাইরে বাসন মাজছে। তাই এখানে দেখো আমি এখন চিকেন রান্না করছি। চিকেনের মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। অন্যদিন যেমন চিকেনটাকে একদম পুরো মশলা দিয়ে মেখে দেন কড়াইতে দিই, আজকে সেটা করা হচ্ছে না। আজকে ফার্স্টে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দেন এই যে পাশে চিকেনটা ধুয়ে রাখা রয়েছে এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এক এক দিন এক এক রকমভাবে করলে ভালো লাগে। আর আজকে চিকেনটা করার কারণ আছে, কারণ আজকে আমাদের বাড়িতে মাসি তারপরে দাদা এরা এসছে, তা ওই জন্যই আজকে চিকেন রান্না করা হচ্ছে। আর এছাড়াও রান্না করা হয়েছিল ডাল, আলু পটলের তরকারি, তারপরে চাটনি করেছিল পরে। সো এই তো ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তা এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে না কি মা এরকম ছোট কড়াইটা দিয়েছিল চিকেনটা বসানোর জন্য। তা এতে একটু অসুবিধাই হয়, যেহেতু চিকেনের পরিমাণটা বেশ অনেকটা ছিল, তারপরে আবার আলু ছিল, তাই কষাতে একটু প্রবলেমই হচ্ছিল। যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই। আর এই নাইটিটা আমার নতুন নাইটি, কালকে ছিল অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিন এই নাইটিটা আমি পরেছি। তা নাইটিটা যাতে কোনো রকম কোনো দাগ টাগ না লেগে যায়, ওই জন্য এরকম একটা পরে নিয়েছি। দেখো, আগের দিন যেটা পরেছিলাম ওটা ছেলের খুব পছন্দ হয়েছে, ছেলে নিয়ে ছেলের খেলার জায়গায় ঢুকিয়ে দিয়েছে। তাই এটা আবার নতুন আমার কাছে আর একটা ছিল, দুটো রেখেছিলাম। তা ওটাই নিয়ে পরে এখন রান্না করছি, এতে জামা কাপড়গুলো বেশ ভালো থাকে। আলটিমেটলি দেখো, ওই কড়াইটাকে বাতিল দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি আমাদের বড় কড়াইতে দিয়ে দিয়েছি, না হলে মাংসটা ফুটতে সত্যিই খুব অসুবিধা হতো। আর আজকে আমি প্রেশার কুকারে একদমই দিতে চাইনি মাংস, তাই এরকম বড় কড়াইয়ের মধ্যেই কিন্তু মাংসটাকে ফোটাবো। আর রঙটা কিন্তু বেশ ভালোই এসেছে। জল দেওয়ার পর যদিও দেখতে একটু অন্যরকম লাগে, কিন্তু এটা যখন ফাইনালি ফুটে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর স্মেলটা তো সবসময়ই ভালোই হয়। সো চলো, রান্না কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে এখন চলে এসেছি আমাদের ব্যালকনিতে। এখানে ছেলে রয়েছে। আর আমাদের বাইরের দিকে যে ঘরটা রয়েছে গ্যারেজ ঘর, এটা গ্যারেজ ঘর বলা এখন আর চলে না, ঘরটা যথেষ্ট সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। তা এই ঘরটাকে এখন দেখো রং করা চলছে।
অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটার কাজে হাত দেবো আবার, মানে ঘরটা তো দেখলেই যে আমাদের রান্নাঘরটা করার পরপরই ওই ঘরটা কমপ্লিট করা হয়েছিল। তা মাঝখানে কিছুটা দিন আমি ভেবেছিলাম তখন রং করে নেবো, তো হাজবেন্ড বললো না, কটা দিন যাক, দেয়ালটা ভালো করে শুকোক, তাহলে রংটা ভালো স্টে করবে। তো ওই জন্য বেশ কিছুটা দিন পরেই রং করা হচ্ছে, আর বেশ ভালোই লাগছে কালার করার পর। এখন মানে একটা নতুন নতুন ফিল হচ্ছে। দেখবে যে কোনো ঘর রং টং করলে না একটা সুন্দর বেশ নতুনত্ব ব্যাপার লাগে নতুন ঘরে রং টং করলে। তো সেরকমই লাগছে। ফাইনাল কীরকম করলাম সেটা তোমাদেরকে পরের ব্লগে আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর এখন দেখো এখানে দাঁড়িয়ে বাইরের ওয়েদারটাকে এনজয় করছি। বাইরের ওয়েদারটা সত্যিই খুব ভালো হয়ে গেছে, একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে কিন্তু এখন। ব্যালকনি থেকে নেমে এখন চলে এসেছি রান্নাঘরে, ভাবছি লাঞ্চটা সেরেই নেবো, এরপর আবার ছেলেকে ঘুম পাড়ানোর ব্যাপার রয়েছে। সো চলো চটপট লাঞ্চটা সেরে নিই। আর এই দেখো, এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক, যেটা কিন্তু দেখতে ভীষণই ভালো হয়েছে, একটা বেশ সুন্দর লাল লাল ঝোল। আর আমি তো সব কিছু খাবো না, তাই এখানে চাটনি নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, আর এছাড়াও দেখো এখানে আলু পটলের তরকারি রান্না হয়েছিল, ডাঁটা আলু দিয়ে একটা ঝোল রান্না হয়েছিল, নিচটায় ডাল আছে। আর এই খাওয়া দাওয়ার পর সবার যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দেন আমি আমাদের বেসিনটাকে ভালো করে ক্লিন করে নিলাম। বেসিনটা আমি রেগুলার বেসিসেই ক্লিন করি। তারপরে দেখো ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে ঠিকঠাক করে এখন রেখে দেবো, যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু অগোছালো তো হয়, তো সেগুলো আবার অর্গানাইজ করে রাখলে বিকেলের কাজটা কিছুটা আমার হালকা হবে। তাই ডাইনিং টেবিলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যেরকমটা ছিল তেমনভাবে আবার গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। বেশ ভালো লাগে এতে আমার, মানে এই কাজগুলো বিকেলে করলেও করা যায়। তা আমি যতটা কাজ এখন পারছি এগিয়ে রাখছি, যাতে এই টুকটাক কাজের ঝামেলাগুলো বিকেলবেলা আমার না থাকে। সো দেখো আমার কিন্তু টেবিল গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, তাই এবার দরজাটাকেও বন্ধ করে দেবো। যদিও আমাদের বাইরের ঘরে এখন রং হচ্ছে, তা ওরা বাইরে কাজ করছে, করুক, আমি এগুলো বন্ধ করে দিয়ে চলে যাব এখন ঘরে। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন দুপুরবেলা একটু রেস্ট নিতে যাই না, সেই রেস্ট নেওয়ার মানে ফিলিংসটাই কিন্তু আলাদা হয়। মানে দেখবে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যদি তুমি রেস্ট নাও, দেখবে সেটা আরও বেশি ভালো লাগে। তারপরে চলে এসেছি আমি আমার ঘরে একটু আগে এসি চালিয়ে দিয়ে গিয়েছিলাম। এখন ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে শুরু করব, কারণ ওরও একটু রেস্টের প্রয়োজন, বাচ্চা মানুষ তো। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে নিয়ে বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম, তারপরে টুকটাক কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এখন ঘরে চলে এসেছি। এখন একটু শুয়ে রেস্ট নেব, ছেলেটাকেও ঘুম পাড়াবো, কারণ এখন প্রায় 2:45 মতো বেজে গেছে। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্যই একদম ডাইনিং টেবিল গুছিয়ে দরজাও দিয়ে দিয়েছি। আর বাইরের ঘরে তো দেখলেই রং হচ্ছে, তা মা ওখানেই রয়েছে, দেখছে রঙের কি কাজ হচ্ছে না হচ্ছে। তাই ভাবলাম আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে বিকেল থেকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ আনবো। এই ব্লগটা পুরোপুরি ছিল আমার মর্নিং টু আফটারনুন রুটিনের ওপরে, আর বিকেলে আসছে একদম ইভিনিং রুটিনের পুরো একটা ব্লগ। সো চলো আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল একদম নতুন যারা ভিডিও দেখতে চ্যানেলকে ছেড়ে যাওয়াটাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও। এখনকার মতো এখানেই টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে বিকেলবেলা নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা।